আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকের ক্লাসে স্বাগতম। আমি মেহনাজ আক্তার, প্রভাষক, বাংলা বিভাগ। আশা করি বাড়িতে সকলে ভালো আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করছো। পাশাপাশি একটু আশা করছি ইতিমধ্যে সবাই বই কিনেছো এবং উল্টে পাল্টে বই তোমাদের সিলেবাসে কি আছে সেগুলো দেখছো এবং যেসব বিষয়ে ক্লাস হচ্ছে সেগুলো বাসায় অনুশীলন করছো। তো যাই হোক, আমি আজকের ক্লাসের মূল পাঠে চলে যাচ্ছি। তোমরা ইতপূর্বে তোমাদের একটি ক্লাস নিয়েছি, সেটি বাংলা প্রথম পত্রের সাহিত্য পাঠ অংশের কবিতা অংশ থেকে, অর্থাৎ পদ্যাংশ থেকে। এবং আমি যে ক্লাসটি নিয়েছিলাম সেটি ছিল বিদ্রোহী কবিতার উপর। তো আজকেও তার ধারাবাহিকতায় বিদ্রোহী কবিতার উপর আজকের ক্লাসটি থাকবে। আমি তোমাদেরকে এই ক্লাসটিকে ৩টি ভাগে বিভক্ত করে নেব, পুরো বিদ্রোহী কবিতার এই ক্লাসটি। যেহেতু কবিতাটা একটু পরিসরে বড় এবং নজরুলকে তোমাদের বিশদভাবে জানার প্রয়োজন রয়েছে, তাই আমি ক্লাসটিকে ৩টি ভাগে ভাগ করে নেব। তো বিদ্রোহী কবিতা তোমরা জানো যে লিখেছেন কাজী নজরুল ইসলাম। তিনি বিদ্রোহী কবি নামে সমধিক পরিচিত এবং তিনি বাংলাদেশের জাতীয় কবি। তো কেন তিনি বিদ্রোহী কবি নামে পরিচয় পেলেন এবং তার লেখার মূল প্রবণতা কি, সেই বিষয়ে আমি আগের ক্লাসে তোমাদের বলেছি। এবং তার বিদ্রোহের স্বরূপটা কিরকম এবং বিদ্রোহী কবিতার মধ্যে তার এই বিদ্রোহী সত্তাটি কি করে ধরা পড়েছে, তার বিদ্রোহ আসলে কিসের বিরুদ্ধে বিদ্রোহ, তিনি কোন দ্রোহ চেতনা নিয়ে তার লেখনী শুরু করেছেন, সে সকল বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি। আজও কিছুটা করে পূর্ব আলোচনা যোগসূত্র ধরে আমি পরে আজকের আলোচনায় এগোবো। তো কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেন। আগেও বলেছি তিনি ছিলেন মূলত রোমান্টিক কবি এবং তার যে দ্রোহ চেতনা সেটি কিন্তু রোমান্টিক ভাবনা বা রোমান্টিক চিন্তাধারা থেকে প্রসূত। তোমরা জানো যে কাজী নজরুল ইসলামের বাংলা সাহিত্যের আবির্ভাব প্রথম বিশ্বযুদ্ধের কিছুকাল পরেই। তার বাল্যজীবন সম্পর্কে আগের ক্লাসে তোমাদেরকে জানিয়েছি। এবং এই যে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী যে বিপন্নতা, সারা পৃথিবী জুড়ে যে বিপর্যয় এবং তারই প্রেক্ষাপটে ভারতীয় উপমহাদেশে পরাধীন ভারতীয় উপমহাদেশে মানুষের উপর যে অন্যায় অত্যাচার, তারই বিরুদ্ধে কিন্তু নজরুলের এই বিদ্রোহ চেতনা ছিল, যেটি তোমাদের আগের ক্লাসে জানিয়েছে। এবং সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানুষের মধ্যে অনেক বেশি জাতীয়তাবাদী মনোভাব বা সংগ্রামী চেতনার উদ্বোধন ঘটছিল এবং নজরুল ছিলেন সেই সময়ে একজন অগ্রগামী সৈনিক সেই পথের। তো জানিয়েছিলাম যে নজরুল এই বিদ্রোহ চেতনা কি রকম, কি কারণে, কিসের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছেন এবং কেনই তাকে দ্রোহী বা বিদ্রোহী কবি বলা হয়। তার বিদ্রোহ তো ছিল সকল অন্যায় অত্যাচার অসত্য অকল্যাণের বিরুদ্ধে। এই তার যে পুরো বিদ্রোহ চেতনা বা দ্রোহ চেতনা, এটা আমি 3টা ভাগে ভাগ করেছি। সেটি হচ্ছে, প্রথমত তার বিদ্রোহ ছিল অসত্য অকল্যাণ এবং অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ। দ্বিতীয়ত তার বিদ্রোহ ছিল স্বদেশের মুক্তির জন্য ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে বিদ্রোহ, যেটি আমরা এই বিদ্রোহী কবিতায় খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবো। এবং তৃতীয় তার বিদ্রোহ ছিল যে শৃঙ্খলিত আমৃত্যকে মুক্তি দেওয়ার জন্য বিদ্রোহ, অর্থাৎ ব্যক্তি মানব সত্তাকে তিনি মুক্ত করতে চেয়েছেন। তিনি তার আমিত্ব সত্তার উদ্বোধন ঘটিয়েছেন এবং পরবর্তীতে এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের পরবর্তী যে কবিতাগুলো রয়েছে দেখবো যে আমি সেই একত্ব আমি থেকে তিনি বহুত্ব আমির দিকে ধাবিত হয়েছেন। অর্থাৎ ব্যক্তি যে আত্মসচেতন হবে, এই আত্মচেতনার কথাটি কেন আসছে, কারণ সেই সময় এই উপমহাদেশ ছিল ঔপনিবেশিক শোষণের নিগড়ে এবং তখন এবং একটি শৃঙ্খলিত সমাজে মানুষের যে ব্যক্তিত্ব তার সমস্তটা পরিস্ফুট হয়ে উঠতে পারে না।
হ্যাঁ, একটা বন্দিত্ব সময়ে মানুষ নিজেকে মেলে ধরতে পারে না, কিন্তু এই মেলে ধরতে না পারার কারণে সে আরো নিজেকে শৃঙ্খলিত করে ফেলে। তো কাজী নজরুল ইসলাম সেই শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করে নিজের শিরকে উঁচু করে ধরতে চেয়েছেন, এবং নির্ভয় হয়ে শাসক রূপী শোষণের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছেন। তার মূল বিদ্রোহ বা বিদ্রোহ ছিল এই ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে, এবং এই ঔপনিবেশিক শক্তির নিগড়ে থেকে বাই প্রোডাক্ট হিসেবে যে সকল আহ, অন্যায় অত্যাচারের তৈরি হয়েছে বা অন্যায় অত্যাচার একটা শৃঙ্খল তৈরি হয়েছে, সে সমস্ত সে সমস্ত অনিয়ম অনিয়মের নাগপাশ থেকে তিনি নিজেকে, দেশকে, দেশের মানুষকে মুক্ত করতে চেয়েছেন। তো তাহলে আমরা বলতে পারি যে আহ, ঔপনিবেশিক শোষণ, সামন্ত অত্যাচার, যেটি আমি বললাম যে একটি বন্দিত্ব সময়ের ভিতর থেকে কিছু আহ, পাশাপাশি কিছু আরো কিছু অন্যায় অত্যাচার তৈরি হয়, যেমন সামন্ত প্রথা সে সময় তৈরি হয়েছিল, এবং এই সামন্ত শাসকরা তাদের আহ, আহ, সামন্ত শাসকরা তাদের অধীনে যে সকল কৃষক বা যে সকল প্রজা থাকতো তাদের উপর অকথ্য অত্যাচার চালাতেন, নির্মমতা করতেন, তাদের সাথে অন্যায় করতেন, অত্যাচার করতেন, সে সকলের বিরুদ্ধে বিদ্রোহ ছিল। এবং আরেকটা বিষয় যেটি না বললেই নয়, সেটি হচ্ছে ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে তিনি সচেতনভাবে বিদ্রোহ করেছেন। এবং আমি আগের ক্লাসে তোমাদের বলেছিলাম যে তিনি ছিলেন একদমই আহ, কোনো কোনো নির্দিষ্ট ধর্মের, তিনি তো মুসলিম ছিলেন, কিন্তু অন্য ধর্মের প্রতি তিনি বিদ্বেষ পোষণ করেননি। অর্থাৎ ধর্মের দিক থেকে তিনিও একান্তভাবেই স্বাধীন ছিলেন। তিনি কোনো ধর্ম নিয়ে কোনো কুসংস্কার মনে রাখেননি এবং সেটি পোষণ করেননি, এবং ধর্ম নিয়ে কুসংস্কারকে তিনি কখনো প্রশ্রয় দেননি। তো এইসব ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে তিনি সচেতনভাবে বিদ্রোহ করেছেন। এবং এই যে বাংলা কবিতায় তার আবির্ভাব, বিশেষ করে তিনি তো আহ বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তিনি কবিতা ছাড়া উপন্যাস লিখেছেন, ছোট গল্প লিখেছেন, প্রবন্ধ লিখেছেন। তবে মানে পদ্য সাহিত্যে বা কবিতার জন্য তাকে কবি হিসেবেই তিনি সমধিক পরিচিত। এবং তার যে তার যে প্রবণতা, আহ, আহ, তিনি যা বলতে চান সেটি তিনি কবিতার মাধ্যমে স্পষ্ট করে বলতে পেরেছেন এবং মানুষের কাছে পৌঁছতে পেরেছেন। তো এই যে কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী চেতনা, সেটি আমরা বিদ্রোহী কবিতার মাধ্যমে স্পষ্টভাবে দেখতে পারি। মানবতার সপক্ষে তিনি যে সত্য, সুন্দর বাণী প্রচার করেছেন, বিদ্রোহী কবিতার মধ্যে সেই ঘোষণা রয়েছে। এবং যাবতীয় যে অপশক্তির বিরুদ্ধে, ধর্মীয় শোষণের বিরুদ্ধে, এবং জীর্ণ পুরাতনকে ধ্বংস করে নতুন সৃষ্টির আকাঙ্ক্ষা তার মধ্যে যে রয়েছিল, সেটি এই বিদ্রোহী কবিতার মধ্যে আমরা দেখতে পাবো। তাহলে এই যে তিনি বিদ্রোহ করেছেন, এবং এই বিদ্রোহী কবিতাটিকে যদি আমরা খেয়াল করি, তিনি এই বিদ্রোহ করতে গিয়ে তিনি ভারতীয় মিথ পুরাণের আশ্রয় গ্রহণ করেছেন। শুধু ভারতীয় মিথ পুরাণ নয়, তিনি বাংলার লোকপুরাণ, ইউরোপীয় মিথ পুরাণ এবং পশ্চিম এশীয় মিথ পুরাণের আশ্রয় নিয়েছেন। তিনি শক্তি রূপে ব্যবহার করেছেন মিথ পুরাণ। আহ, মিথ পুরাণের যে ব্যবহার, সেটি নজরুল তার ভেতরে আত্মশক্তিকে জাগিয়ে তুলতে প্রতীকী রূপে মিথ পুরাণকে ব্যবহার করেছেন। কাজী নজরুল ইসলাম তো বলেছি তিনি হচ্ছে নতুন যুগের স্রষ্টা। এবং এই যে তার লেখার একটা আহ, অন্যতম দিক হচ্ছে যে তিনি অবলীলায় একই সাথে আহ, ভারতীয় মিথ, ইউরোপীয় মিথ এবং পশ্চিম এশীয় মিথ পুরাণে এবং ঐতিহ্যে অবগাহন করতে পেরেছেন, সেখান থেকে শক্তি নিয়েছেন, এবং নতুন মাত্রায় তিনি তার লেখায় সেটি প্রকাশ করতে পেরেছেন। নজরুল ইসলাম দেখেছেন যে মানব জীবনের যে আত্মিক সম্ভাবনা প্রচুর, এতে তিনি যে আত্মশক্তিতে বলীয়ান হতে চেয়েছেন, এবং সেই আহ, আত্মশক্তিকে জাগিয়ে তোলার জন্য সেই অন্তর্মুখী মনোভাবকে আহ, আহ, বহির্মুখী করার জন্যে তিনি আহ, বারবার মানুষকে প্রেরণা জুগিয়েছেন তার লেখার মাধ্যমে। এবং তার এই মিথ পুরাণের আশ্রয় করেছেন বারবার সেই সমস্ত শক্তিকে জাগিয়ে তোলার জন্য। এবং অগ্নিবীণা কাব্যগ্রন্থের
এই বিদ্রোহী কবিতাটিতে সেটি আমরা স্পষ্টভাবে দেখতে পাবো, এবং সেজন্যই কিন্তু আমি মৃৎপুরাণের আলাপটি তোমাদের সাথে করে নিচ্ছি। ঔপনিবেশিক শক্তিকে ভাঙার উদ্দেশ্যে এবং নতুনকে গড়ার প্রত্যাশায় তিনি একদিকে যেমন শিবের নাম নিয়েছেন ধ্বংসের প্রতীক হিসেবে, তেমনি আবার দুর্গার প্রতীকে তিনি আবার গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সে তখন তিনি আশ্রয় নিয়েছেন দুর্গার উপরে। আমরা কবিতাটির ভিতরে যখন প্রবেশ করব, তখন তোমরা এই কথাগুলোর সাথে মিলিয়ে নিয়ে যখন পড়বে, তখন বিষয়টি আরো স্পষ্ট হবে। তো নজরুল ইসলাম জন্মসূত্রে ভারতীয় এবং উত্তরাধিকার সূত্রে তিনি মুসলিম ধর্মের। একই সাথে তিনি যে কথাটি আগে বলেছি যে ধর্মীয় কুসংস্কার তিনি একদমই মানতেন না, তাই আমরা তার একই কবিতায় অথবা একই লাইনে একই সাথে ভারতীয় মিথপুরাণ বা হিন্দু পুরাণের আশ্রয় দেখব, এবং একই লাইনে আমরা দেখব যে মুসলিম বা পশ্চিম এশীয় যে মিথপুরাণ তার ব্যবহার। তো আমরা এখন কবিতাটিতে যাব, এবং কবিতাটিতে গিয়ে আমরা দেখব যে আমি যে কথাগুলো এখন বলছি সেটির সাথে মিল হয় কিনা। তো আরেকটা কথা বলে নেই যে স্পষ্টভাবে এই মৃৎপুরাণ তার প্রতীক রূপে তিনি ব্যবহার করেছেন, এবং আহ, সমকালীন বিপন্নতা উপনিবেশিক শক্তিকে পরাজিত করার মানসিক শক্তির উচ্চ সন্ধানের জন্য তিনি আহ, উম, মৃৎপুরাণের উপর আশ্রয় গ্রহণ করেছিলেন। আচ্ছা, তাহলে আমরা এখন কবিতাটিতে প্রবেশ করি এবং আমরা দেখার চেষ্টা করি যে এই আহ, কথাগুলোর সাথে কবিতাটির মিল রয়েছে কিনা। নজরুল আসলে বিদ্রোহী। আমরা কবিতাতে প্রবেশ করি। বিদ্রোহী কবিতাটি আমরা যখন পড়বো তখন আমি তোমাদেরকে শব্দের অর্থ বলে দেব, এবং কবিতার লাইনগুলো দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন সেটি বলে দেওয়ার চেষ্টা করব। এবং আমরা দেখব যে নজরুলের যে বিদ্রোহী সত্তা, আমরা যে কথাগুলো এতক্ষণ বললাম আমি, তার সাথে এই বিদ্রোহী কবিতার কতটুকু মিল রয়েছে। বলা হয় যে বিদ্রোহী কবিতা নজরুলের বিদ্রোহী সত্তাকে ধারণ করার চেষ্টা করেছে, এবং নজরুল আসলে যে যা লিখেছেন আহ, তার ভেতরে যে দ্রোহ সত্তা রয়েছে তার অধিকাংশ এই বিদ্রোহী কবিতার মধ্যে ধরা পড়েছে। তো আমরা নজরুলের সেই সত্তাকে খুঁজে বের করার চেষ্টা করব, এবং নজরুল আসলে কি বলতে চেয়েছেন এই কবিতার মধ্য দিয়ে সেটি আমরা একটু বোঝার চেষ্টা করব। তো চলো আমরা কবিতাটি শুনি প্রথমে একটু। বলবীর বল উন্নত মমশী, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ফুলক তিলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী। মমলানাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা, দীপ্ত জয়শ্রী। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধির, আমি। তো এইটুকু আমরা আগে বিশ্লেষণ করে নেই। তোমাদের যেই কবিতাটি রয়েছে তোমাদের বইয়ে দেওয়া, সেই কবিতাটি পুরো কবিতাটি এখানে দেওয়া নেই। এখানে সংক্ষেপিত করে এই বিদ্রোহী কবিতাটি দেওয়া রয়েছে। তাই তোমাদের যে আমি অংশটুকু শোনালাম সেটির সাথে পুরো মিল পাবে না তোমরা। আমি যেটি শোনালাম সেটি হচ্ছে পুরো কবিতা। যাই হোক, সে বিষয়ে আমরা পরে আলোচনা করব। তো বলবীর বল উন্নত মম শির বলছে যে বলবীর, অথবা কবি নিজেই নিজেকে বীর রূপে কল্পনা করে বলছে বলবীর বল উন্নত মম শির। শির অর্থ হচ্ছে মাথা। বলছে মাথা উন্নত করে তুমি বলো। বলছে যে আমার উন্নত শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। হিমাদ্রি এখানে হিমালয়। শির নেহারি, নেহারি শব্দের অর্থ হচ্ছে দেখে, অর্থাৎ আমার উন্নত শির দেখে, আমার উন্নত শির দেখে নত শির মাথা নুইয়ে ফেলেছে ওই হিমালয় পর্বতমালা। অর্থাৎ তিনি বিদ্রোহী, তিনি বিদ্রোহ করছেন, এবং তার উঁচু মাথা থেকে এই যে তার উত্থান, তার যে উঁচু মাথা দেখে সেই হিমাদ্রিও তার মাথার সামনে নত যেন হয়ে গেছে। বলছে আমি চির দুর্দম, মানে আমাকে দমন করা যাবে না, আমি দুর্বিনীত,
আমি নত হব না, আমাকে নত করা যাবে না। আমি নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ। এই যে মহাপ্রলয় কখন ঘটবে, যে নটরাজ নটরাজ হচ্ছে শিবের অপর নাম নটরাজ। তিনি যখন তাণ্ডব নৃত্য করেছিলেন তখন এই মহাপ্রলয় ঘটে গিয়েছিল। অর্থাৎ এই নষ্ট পৃথিবীকে ধ্বংস করতে তিনি চেয়েছেন। তার তাণ্ডব নৃত্যে পৃথিবীর ধ্বংস হয়ে গিয়েছিল এবং সেই ধ্বংস থেকে আবার নতুন সৃষ্টির প্রেরণা, আহ, নতুন সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল। আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর এখানে পৃথিবী। অর্থাৎ নজরুল এই অংশ দ্বারা বোঝাতে চাচ্ছেন যে আমি বিদ্রোহী। আমাকে দেখে, আমার উঁচু মাথা থেকে আমার বিদ্রোহ সত্তা দেখে ওই হিমালয় মাথা নুইয়ে ফেলেছে। বলছে যে আমাকে দমন করা যাবে না, আমাকে রুখে দেওয়া যাবে না। আমি সেই নটরাজ। এখানে মূলত বলেছিলাম যে প্রতীকী রূপে তিনি আহ, ভারতীয় মিথকে ব্যবহার করেছেন। নটরাজ এটা ভারতীয় মিথ থেকে নিয়েছেন। নটরাজ হচ্ছে শিবের অপর নাম। শিব হচ্ছে তাণ্ডব নৃত্য করে এই পৃথিবীর যত জরা জীর্ণতাকে ধ্বংস করেছিল। আহ, রবীন নজরুল ইসলাম বলছেন, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভারতরি করি ভরাডুবি, আমি ভীম ভাসমান পাই। এই অংশ বলছে নজরুল, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল। একটু খেয়াল করলে দেখতে পাবে যে নজরুল বলছে যে আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল। অর্থাৎ বলছে যে আমাকে কি কোনোভাবেই আটকে রাখা যাবে না। আমি সব ভেঙে চুরমার করে দেব। অর্থাৎ কি ভেঙে চুরমার করে দেবেন, যে এই যে ঔপনিবেশিক শক্তি, এই ঔপনিবেশিক শোষক দল অন্য একটি দেশ থেকে এসে আমার নিজের দেশে আমাদের মাটিতে আমাদেরকেই শাসন করছে। আমি এই আইন মানি না, আমি তাদের শোষণকে আহ প্রশ্রয় দেব না। আমি তাদেরকে এই আইনকে, তাদের এই নিয়ম শৃঙ্খলাকে সবকিছু ভেঙে চুরমার করে দেব। আমি অনিয়ম উশৃঙ্খল হব। অর্থাৎ তিনি কিন্তু বলছেন না যে তিনি শুভর বিরুদ্ধে বা কল্যাণের বিরুদ্ধে উশৃঙ্খলতা করবেন। বলছে যে সেই ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে তিনি সচেতন বিদ্রোহী রূপে নিজেকে ঘোষণা দিচ্ছেন। বলছেন যে আমি তোমাদের যে আইন, যে শৃঙ্খল, সে শৃঙ্খল, সে শেকল আমি ভেঙে ফেলবো। আমি আমাকে মুক্ত করব, আমি আমার দেশকে মুক্ত করব। বলছে আমি মানি না কোনো আইন। তোমরা আমাদের দেশকে, আমাদের মাতৃভূমিকে তোমরা বাইরের মানুষ এসে যে আইন দ্বারা শোষণ করছো, সে আইন আমরা মানি না। আমি তোমাদের ভরা তরি, অর্থাৎ তরি এখানে হচ্ছে কি বলবো, নৌকা, তোমাদের ভরা তরিও, বা তোমাদের যে আহ, আইন, যে তোমাদের যে শাসন ব্যবস্থা তরি রূপে কল্পনা করেছেন, সেটাকে আমি করি ভরাডুবি। আচ্ছা, আমি ডুবিয়ে দেই। আমি টর্পেডোতে একটা ক্ষেপণাস্ত্র, সেই টর্পেডোর মতো আমি সেই টর্পিডো হয়ে আমি সব এই তোমাদের ভরা তরিকে, এই তোমাদের শৃঙ্খলতার শোষণের বেড়াজালকে আমি ডুবিয়ে দেব। আমি ভীম ভাসমান মাই। ভীম কিন্তু প্রাচীন ভারতের আহ, একটি চরিত্র, বা বলতে পারো একটি মিথিক্যাল চরিত্র। ভীম হচ্ছে পাণ্ডবদের আহ, প- পাঁচ ভাইয়ের মধ্যে একজন হচ্ছে ভীম, যে শারীরিকভাবে খুব শক্তিশালী ছিল। বলছে যে আমি সেই ভীম ভাসমান মাইন, আমি সেই মাইনের মতো তোমাদের এই শৃঙ্খলতার বেড়াজালকে আমি ছিন্ন করে সব চুরমার করে ভেঙে দেব। অর্থাৎ বুঝতে পারছো যে নজরুল একদম প্রকাশ্যে এক শাসক চক্রের বিরুদ্ধে, বা তৎকালীন সময়ে যারা আমাদের আহ, রাজা ছিল, বা যাকে বলে যে সরকার ছিল বলতে পারো, রাজা ছিল, বা যারা যাদের 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 আইন দ্বারা দেশ চলছিল, সেই ঔপনিবেশিক শক্তি বা সেই পরাশক্তির বিরুদ্ধে সমকালে তিনি সরাসরি বিদ্রোহ করছেন। এবং এই বিদ্রোহের কারণে কিন্তু নজরুলকে বারবার জেলে যেতে হয়েছে। এই ইংরেজ শক্তি তাকে বারবার শৃঙ্খলিত করেছে, কিন্তু তার কণ্ঠকে দমিয়ে রাখতে পারেনি। এই জন্যই কিন্তু আমরা
কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলি। এত সরাসরি একদম অ্যাড্রেস করে যে বিদ্রোহ তার একদম সরাসরি শাসক চক্রের বিরুদ্ধে যে বিদ্রোহ। অনেকেই সে সময়ে দেশমাতৃকা স্বাধীনতা চাইতেন, অনেক লেখকরা তাদের লেখায় দেশমাতৃকা স্বাধীনতার কথা বলেছেন, কিন্তু কেউ সরাসরি শত্রুকে চিহ্নিত করে বলেননি, কারণ নিজের ক্ষতি হওয়ার তো একটা সম্ভাবনা থেকেই যায়, তাই না? কিন্তু নজরুল একমাত্র কবি যিনি সরাসরি এই শোষকদেরকে তাদেরকে পরিচয় বলে তাদের বিরুদ্ধে, তাদের আইন কানুনের বিরুদ্ধে, তাদের শৃঙ্খলার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। তোমরা নজরুলের রাজবন্দী জবানবন্দি নামে একটি প্রবন্ধ যদি পড়ে থাকো, সেখানে দেখবে যে তিনি বলছেন যে আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। অর্থাৎ তিনি এই যে রাজার যে অন্যায় সেই বিরুদ্ধে প্রকারান্তরে রাজার বিরুদ্ধে বলা যায় বিদ্রোহ তিনি করেছেন। রাজা যদি ভুল করে থাকেন সেই ভুলগুলো তিনি ধরিয়ে দিয়েছেন। তো এই কারণেই কিন্তু নজরুলের বিদ্রোহ সত্তা অন্যদের থেকে আলাদা এবং তিনি এখানে অনন্য। এখন এরপর আমি বলবো যে অগ্নিবীণা কাব্যে তো তিনি এই বিদ্রোহ এবং করেছেনই, তার এই বিদ্রোহী কবিতায় তো বটেই, এবং তার অন্যান্য এই কাব্যের অন্যান্য কাব্যগ্রন্থেও অন্যান্য কবিতাগুলোর মধ্যেও আমরা তার এই বিদ্রোহ সত্তার রূপটি খুঁজে পাবো। যে সমকালীন যে বিপন্নতা এবং ঔপনিবেশিক শক্তিকে পরাজিকতার মানুষই শক্তির উৎস সন্ধানের জন্য তিনি পৌরাণিক চরিত্রগুলো আশ্রয় নিয়েছেন এবং পৌরাণিক আহ, যে চরিত্রগুলো থেকে তিনি শক্তি সঞ্চয় করেছেন। বিশেষ করে আমরা এখানে বারবার শিবের কথা আসতে দেখব। দেখো এখানে প্রথম লাইন রয়েছে, আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। ধূর্যটি মানে জটা, চুলে জটা থাকে না, জটাকে বলে জটাধারী, যে সেই ধূর্যটি। একটু আগে কিছুক্ষণ আগে তোমরা পেয়েছো যে নটরাজ শিবের অপর নাম, ধূর্যটিও শিবের অপর নাম। অর্থাৎ তার চুল, তাকে যদি দেখো তোমরা দেখবে যে তার চুল হচ্ছে জটাধারী চুল, এলোমেলো চুল। বলছে যে এই জটাধারী চুল এলোকেশে, যখন এই চুল দিয়ে যখন সে তাণ্ডব নৃত্য করে, তখন তার চুলগুলো যখন উঠতে থাকে, তার থেকেই অকাল এই যে বৈশাখের যে ঝড়, এই ঝড়ের সাথে তার এই যে এলোকেশের আহ, বন সাযুজ্য করেছেন কাজী নজরুল ইসলাম। বলছে আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুদ, সুদ অর্থ হচ্ছে সন্তান। আহ বলছে যে আমি সেই বিদ্রোহী বিশ্ব বিধাত্রীর, এই যে বিশ্বের যে বিদ্রোহী, যে বিশ্ব বিদ্রোহীর আমি হচ্ছে বিদ্রোহী সুদ। অর্থাৎ আমি আহ আমি শৃঙ্খলিত না, আমি শৃঙ্খলিত সন্তান না, আমি আমার আমিত্ব শক্তির জাগরণ ঘটাতে প্রত্যাশে আমি, আমি হচ্ছে পৃথিবীর সেই আদি, পৃথিবীর যে আদি বিদ্রোহী যে সন্তান, আমি হচ্ছি সেই সন্তান। বলছে বলবীর চির উন্নত মম শির, আমি সৃষ্টি আমি ধ্বংস, আমি লোকালয় আমি শ্মশান। বলছে যে আমি সৃষ্টি আমি ধ্বংস। এই যে ধ্বংস রূপটি তো তোমরা দেখছো, একটু আগে নটরাজ কথা আসলে আবার বলছে ধূর্যটি এলো সে ঝড়, ঝড় নিশ্চয় ধ্বংসের প্রতীক। এবং আমি প্রথমেই বলছি ধ্বংস থেকে নতুন সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়। তো আমি সৃষ্টি, সেই নতুন সম্ভাবনা, নতুন সৃষ্টি, যে সৃষ্টি হচ্ছে মানুষের জন্য মঙ্গলকর, মানুষের জন্য কল্যাণকর, আমি সেই সৃষ্টি। আবার একই সাথে বলছে আমি ধ্বংস। আমি কোন ধ্বংস? আমি সকল অকল্যাণ দূর করার জন্য আমি ধ্বংস, আমি সকল শৃঙ্খল ভেঙে দেই, আমি সেই ধ্বংস। বলছে আমি লোকালয়, এবং সেই সুন্দরকে নিয়ে আমি লোকালয় তৈরি করি। আবার আমি শ্মশান। শ্মশান মানে কি? শ্মশান হচ্ছে যেখানে মানুষ মৃত মানুষদেরকে পোড়ানো হয়, সেই জায়গাটিকে বলে, বা সৎকার করা হয়, সেই জায়গাটি হলো শ্মশান। তো একই সাথে দেখো তোমরা প্যারাডক্স একটি দেখতে পাবে, একই সাথে সৃষ্টি, ধ্বংস, আবার লোকালয়, আবার শ্মশান। হ্যাঁ, তো এই প্যারাডক্সটি নিয়ে এখানে তৈরি করেছেন। বলছি আমি অবসান মানে আমি শেষ, আবার আমি নিশা অবসান। নিশা হচ্ছে রাত্র, আবার রাত্রির অবসান অর্থাৎ সূর্য। রাত্রির অবসান হলে নিশ্চয় সূর্য ওঠে, নতুন আলো ফোটে। বলছে যে আমি অবসান, অর্থাৎ আমি সেই ধ্বংসের অবসান, আমি সেই অকল্যাণের অবসান, আমি সেই শৃঙ্খলার অবসান, এবং আমি সেই অসুন্দরের অবসান। আহ
সেই সেই ধর্মীয় অন্ধ কুসংস্কারের অবসান, এবং সেই অবসান থেকে আমি সেই নিশার অন্ধকার থেকে আবার নতুন সূর্যের বা নতুন সম্ভাবনার আহ, আহ, সম্ভাবনার আলোক দেখাই, নতুন সম্ভাবনা তৈরি করি। আমি হচ্ছি সে। বুঝতে পারছো যে এই যে দেখো, বারবার আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম যে আমিত্ব শক্তির উদ্বোধন এই নজরুলের এই কবিতার মধ্য দিয়ে আমরা খুব ভালোভাবে সেটা বুঝতে পারবো। প্রতিটি কবিতার লাইনের, প্রায় প্রত্যেকটা লাইনের প্রথমেই আমি কথাটি রয়েছে। অর্থাৎ নজরুল ব্যক্তি হিসেবে তাকে নিজেকে জাগ্রত করছেন, তার ব্যক্তিত্বর উদ্বোধন ঘটাচ্ছেন। হ্যাঁ, আমিত্ব শক্তির উদ্বোধন ঘটাচ্ছেন। একটা মানুষ যখন জেগে ওঠে, যখন সে নিজের মর্যাদা বুঝতে পারে, তখন কিন্তু সে অন্যের মর্যাদাও বুঝতে পারে এবং অন্যকেও সে সচেতন করতে পারে। নজরুল শৃঙ্খলিত সমাজের বন্দিত্ব থেকে নিজেকে মুক্ত করে করতে পেরেছিলেন, এবং একই সাথে সেটা পেরেছিলেন বলেই তিনি দেশের মুক্তির কথা ভাবতে পেরেছিলেন। বলছে আমি ইন্দ্রাণী সুত। ইন্দ্রাণী হচ্ছে দেবরাজ ইন্দ্রর নাম তোমরা শুনেছ, এটিও ভারতীয় মিথিক্যাল একটি চরিত্র। দেবরাজ ইন্দ্র এবং তার স্ত্রী হচ্ছে ইন্দ্রাণী, এবং এই ইন্দ্রাণীর সুত, ইন্দ্রাণীর ছেলে কে, সে হচ্ছে, ইন্দ্রাণীর ছেলের নাম হচ্ছে জয়ন্ত। জয়ন্তর ছিল হাতে চাঁদ, তার এক হাতে ছিল চাঁদ এবং ভালে সূর্য। ভালে অর্থ এখানে কপালে, কপালে সূর্য। তো দেবরাজ ইন্দ্র এবং ইন্দ্রাণীর পুত্র হচ্ছে জয়ন্ত, এবং জয়ন্তের হাতে চাঁদ আর ভালে সূর্য। অর্থাৎ যে শক্তির প্রতীক রূপে এখানে জয়ন্ত, জয়ন্তর কথা তিনি এনেছেন, ইন্দ্রাণী সুতের কথা এনেছেন, যে আমি সেই ইন্দ্রাণী সুত। অর্থাৎ তিনি এই মিথিক্যাল চরিত্র থেকে নিজেকে শক্তি নিচ্ছেন অ্যালিগরি রূপে, বা প্রতিকায়িত ভাবে, অ্যালেগরি আকারে, এই প্রতীক রূপে নজরুল এই মিথ্যের মিথ চরিত্রগুলোকে আনছেন, এবং সেখানকে শক্তির উৎস রূপে এই চরিত্রগুলোকে তিনি ব্যবহার করছেন। এবং এই শেষের লাইনটি একটু খেয়াল করো, বলছে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। তো এই যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, এটা বলতে তিনি বোঝাচ্ছেন যে শিব, সরি, শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণের বাঁশির কথা নিশ্চয়ই তোমরা জানো। বলছে যে আমি একই সাথে সেই প্রেম, এবং এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, যে রাধার উদ্দেশ্যে যে তার প্রেম ছিল, এখানে তিনি বলছে একই সাথে আমি প্রেম, আর হাতে রণতুর্য। আবার একই লাইনে দেখো বলছে রণতুর্য। রণতুর্য বলতে এখানে ওই যে বলেছিলাম পশ্চিম এশীয় মিথকেও তিনি এনেছেন। দেখো, নজরুল এখানে বিশিষ্ট যে তিনি শুধু একটি কবিতার মধ্যে নয়, একই লাইনে, হ্যাঁ একই লাইনে একই সাথে ভারতীয় একটি প্রতীক বা একটি চরিত্রকে থেকে তিনি একটি প্রতীক রূপে একটি বিষয় গ্রহণ করছেন, এবং একই সাথে তিনি পূর্ব এশীয়, অর্থাৎ ইসলাম ধর্মের একটি আহ, আহ, উম, মিথের ইসলাম ধর্মের মিথিক্যাল চরিত্র বা ঐতিহ্য থেকে তিনি একটি উপাদান নিয়ে আসলেন। তো এটি আসলে নজরুল ইসলাম এখানে অনন্য, যে তিনি এতটাই কি বলে এটাকে ধর্ম নিরপেক্ষ ছিলেন। তিনি আসলে তিনি হৃদয়ে সেটি ধারণ করতেন বলেই কিন্তু আসলে তিনি এত সহজভাবে ভারতীয় মিথ, পশ্চিম এশীয় মিথ, বাংলার লোকমিথ, কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে ইংরেজি সাহিত্য থেকে তিনি মিথকে বা কি বলে প্রাচ্য পাশ্চাত্য মিথকে তিনি তার লেখার ভেতরে, তার লেখনীর ভেতরে আনতে পেরেছিলেন। অর্থাৎ একদম ধর্ম নিরপেক্ষ সেকুলার একজন মানুষ হিসেবে আমরা কিন্তু নজরুলকে দেখতে পারি। এটি তার অনন্য একটি লাইন, যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। আশা করি তোমরা আসলে বুঝতে পারছো যে আহ, কিভাবে তার ব্যক্তি সত্তার, যে আমি বলছি আমিত্ব সত্তার উদ্বোধন এই বিদ্রোহী কবিতায় ঘটেছে, এবং কিভাবে তিনি সচেতন ভাবে নিজেকে বিদ্রোহী বলছেন, বিদ্রোহী রূপে তিনি ঘোষণা দিচ্ছেন, এবং এই ঔপনিবেশিক শৃঙ্খলিত এই অসুন্দর একটা সমাজ থেকে তিনি মুক্তির প্রত্যাশী, এবং নতুন একটি সুন্দর সমাজের তিনি প্রত্যাশী, সেটি তিনি এখানে বারবার বিভিন্ন লাইনের মাধ্যমে বলছেন। এবার বলছেন আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। বেদুইন তোমরা জানো, যারা যাযাবর তাদেরকে বেদুইন বলা হয়। ওই যে একটু আগে বলেছিলাম যে তিনি পশ্চিম এশীয় মিথের ব্যবহার করেছেন, যে ওই বেদুইন সেখান থেকে আনলেন তিনি
যারা যাযাবর বলছে আমি সেই বেদুইন। বেদুইনরা তোমরা জানো খুব সাহসী হয়, তারা এক জায়গায় বেশি দিন থাকে না। যাযাবররা তারা নতুন সম্ভাবনার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়। বলছে আমি সেই বেদুইন, আমি চেঙ্গিস। চেঙ্গিস খানের কথা তোমরা শুনেছ, তিনি অসম্ভব সাহসী একজন যোদ্ধা ছিলেন। আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। কুর্নিশ মানে মাথা নোয়ানো। বলছি আমি শুধু নিজেকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করি না। অর্থাৎ এই যে তোমরা শাসক চক্র, তোমরা যত শক্তিশালী হও, হ্যাঁ, তো তোমাদের কাছে আমি কুর্নিশ করি না, আমি মাথা নোয়াই না। আমি একমাত্র নজরুল সত্য সুন্দরের কাছে মাথা নোয়াতে রাজি। তিনি কোনো অসত্যের কাছে মাথা নোয়াতে রাজি নন। অর্থাৎ তিনি যাকে ন্যায় মনে করেন না, সে যত শক্তিশালী হোক, সেই ঔপনিবেশিক শক্তি যত ক্ষমতাধরী হোক, তিনি তার কাছে মাথা নোয়াবেন না। তোমরা জানো যে ইংরেজদের বলা হতো যে ইংরেজদের সূর্য কখনো অস্ত যায় না। অর্থাৎ ইংরেজদের সারা পৃথিবী জুড়ে এত উপনিবেশিক ছিল যে প্রত্যেক মানে তাদের সূর্য, তাদের দেশের সূর্য কখনো অস্ত যেত না। তো এইরকম একটা পরাশক্তির বিরুদ্ধে নজরুল ইসলাম আহ, বিদ্রোহ করছেন। বলছে আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার। ঈশান বিশান হচ্ছে আহ আহ এটা হচ্ছে ওঙ্কার, হচ্ছে একটা ধ্বনি, একটা শব্দ ধ্বনি, এই যে যুদ্ধের আগে এই ধ্বনি বা পূজার সময় যে তোমরা যে একটা ওঙ্কার, হিন্দুদের পূজার সময় যে একটা শব্দ শুনতে পাও। বলছে যে আমি বজ্র, আমি বজ্র, আহ মানে কঠিন, যে কঠিন বলছেন, বলছে সেই ওঙ্কার। আমি ইসরাফিলের সিংগার মহাহুঙ্কার। তোমরা জানো যে পৃথিবী ধ্বংসের ঈশান বিশানের ওঙ্কার বলতে ওই যে প্রলয়ের আগে যে ওঙ্কারটা শোনা যায় সেটার কথা বলেছে। এবং বলছেন যে আমি ইসরাফিলের সিংগার মহাহুঙ্কার। অর্থাৎ তোমরা জানো যে ইসরাফিল হচ্ছে ইসলাম ধর্মের একজন ফেরেস্তার নাম। তার তিনি যখন সিংগায় ফু দেবেন তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো বলছে আমি যেই সেই সিংগার মহাহুঙ্কার। আমি পিনাক পানির ডম্র ত্রিশূল। এই যে দেখো পিনাক পানি, এটিও শিবের আরেক নাম। পিনাক পানি, পিনাক বলছে তার ডম্র ত্রিশূল। দেখবে যে শিবের এক হাতে, শিবের তো গলার মধ্যে সাপ পেঁচানো থাকে। আহ তার জটাধারী, তার চুল হচ্ছে জটাধারী। তিনি নটরাজ। নটরাজ মানে তিনি তাণ্ডব নৃত্য করেন, এই জন্য তার নাম নটরাজ। এবং তিনি দেখবে তার এক হাতে ত্রিশূল থাকে এবং আরেক হাতে ডমরু নামে একটি বাদ্যযন্ত্র, ডমরু থাকে। বলছে আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, আমি সেই ত্রিশূল, সেই ডমরু, তার শক্তির আহ, আহ, মানে একটা উপাদান, সেই ডমরু ত্রিশূল। ধর্মরাজের দণ্ড, ধর্মরাজের হাতে যে লাঠি থাকে তিনি সেইটি। বলছে আমি চক্র, মহাশঙ্খ, আমি প্রণবনাথ প্রচন্ড। বলছে যে আমি প্রণবনাথ প্রচন্ড, আমি প্রচন্ড চিৎকার, প্রচন্ড হুঙ্কার। অর্থাৎ তিনি এই যে শক্তির যেসব উৎস রয়েছে, আহ, যে মিথিক্যাল, তোমরা দেখবে যে যে সকল মিথিক্যাল বিষয় নিয়েছে সবগুলি কিন্তু শক্তির উৎস রূপে তিনি গ্রহণ করছেন। বলছেন তিনি এইসবের মতো নিজেকে শক্তিশালী ভাবেন। এবং তিনি ভাবেন যে আমাকে, আমার আমৃত্য শক্তির উদ্বোধন ঘটেছে, আমি নিজেকে চিনতে পেরেছি, আমি জানি আমি কে, সুতরাং আমি তোমার শৃঙ্খলে আমি থাকবো না, তোমার অন্যায়কে আমি চিনতে পেরেছি এবং আমি আমার দেশের মুক্তি চাই। হ্যাঁ, তুমি তোমার দেশে চলে যাও, আমার দেশকে তুমি মুক্তি দিয়ে তুমি নিজের দেশে চলে যাও, আমার দেশের মানুষের উপর, আমার উপর তুমি আর অত্যাচার করো না। তো আশা করি তোমাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি এতটুকু আলোচনায়, যে আসলে বিদ্রোহী কবিতায় তিনি আহ, কি আহ, কার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, কেন বিদ্রোহ করেছেন, এবং তার বিদ্রোহী সত্তার স্বরূপটিই বা কি। তিনি ইতিহাস ঐতিহ্যকে তিনি সমকাল স্পর্শী করে তুলেছেন, যে ইতিহাস ঐতিহ্য থেকে তিনি এই সমস্ত আহ, উদাহরণগুলো নিচ্ছেন বা প্রতীকগুলো নিচ্ছেন এবং সমকালের সাথে, অর্থাৎ সমকালীন সময়ে তার যে সমস্যা ছিল সমাজে, অর্থাৎ ধর্মীয় সংস্কার ছিল, হিন্দু মুসলিম দাঙ্গা ছিল, সমাজে উঁচু নিচুর একটা বিরাট প্রভেদ ছিল, আহ, সমস্ত মানুষের অধিকার নিশ্চিত হচ্ছিল না, একটা অবরুদ্ধ সমাজে মানুষ তার স্বাধীনতা পুরোপুরি ভোগ করতে পারছিল না। সেই ইতিহাসের সাথে, আহ, সেই মিথের সাথে তিনি বর্তমান স- মানে তার বর্তমান, তার সমসাময়িক অবস্থাকে মিলিয়ে তিনি এই কবিতাটি আহ, লিখেছেন, এবং যার ফলে এটি একটি নতুন ব্যঞ্জনা তৈরি করতে পেরেছে আমাদের মধ্যে। তিনি ইতিহাসকে নবজন্ম দিয়েছেন, ঐতিহ্য তার হাতের স্পর্শে পরিণত হয়েছে নতুন ঐচ্ছে। কাজী নজরুল ইসলাম ছিলেন জীবন সম্পৃক্ত কবি, তাই তার ইতিহাস চেতনা, ঐতিহ্যবোধ ছিল জীবন সম্পৃক্ত এবং সমকাল স্পর্শী। তা আমরা আজ এই পর্যন্তই পড়ব।
আহ, আহ, তারপর আমরা পুরো কবিতাটি আমরা অবশ্যই পড়বো। পরের ক্লাসে আমি পুরো কবিতাটি তোমাদের পড়িয়ে শেষ করার চেষ্টা করব। আস্তে আস্তে আমি কবিতাটি পড়াচ্ছি এই কারণে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা আসলে বুঝতে পারো। তো আমরা যদি পুরো কবিতাকে আরো দুই লাইনের মধ্যে সামারাইজ করি, তাহলে আমরা বলবো যে বিদ্রোহী কবিতায় আহ, তিনি আমিত্ব শক্তির আত্মজাগরণ ঘটিয়েছেন এবং কবি সগর্বে কবি নিজেকে বিদ্রোহী হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি তার বিদ্রোহী কবিসত্তার প্রকাশ ঘটিয়ে ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের থেকে শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দিতে পেরেছিলেন এবং তাদের এই শাসনের নামে শোষণের বিরুদ্ধে তিনি এই কবিতার মাধ্যমে সরাসরি বিদ্রোহ করেছেন। তিনি নিজেকে বিদ্রোহী রূপে ঘোষণা দিয়েছেন এবং সকল অন্যায় অত্যাচার এর থেকে তিনি মুক্তি প্রয়াসী এবং পুরাতনকে ভেঙে তিনি নতুন সৃষ্টির বা নতুন সম্ভাবনা তৈরির প্রত্যাশী। ঠিক আছে, তাইলে আমরা আহ, পরের দিন পুরো কবিতাটি পড়বো এবং আহ, পুরো কবিতাকে আবার সামারাইজ করার চেষ্টা করব। তো আজকে এখানেই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।